গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ। কেমন আছো তোমরা? আশা করি জানো তোমরা খুবই ভালো আছো, আর আমিও ভালো আছি, কিন্তু ভালো নেই। শরীরটা ভীষণ খারাপ আছে। এখন আবার আমার একটা ভাসুর বললো যে পরোটা চা খাবো। শরীরটা একদম ক্লান্তি লাগছে, কিন্তু তা সত্ত্বেও করতে হবে গাইস। এইটা তো শুধু স্বামী না যে স্বামী বুঝে নেবে শরীরটা খারাপ রয়েছে, বইয়ের করতে হবে না। কিন্তু এখানে আমার ভাসুর বলল যে পরোটা চা খাবো, পরোটা চা করো। তাই যাচ্ছি। তখন সকাল সকাল বাজে 8:30। তো চলো গিয়ে করে নিয়ে, এখন অনেক বাসন রয়েছে, বাসন থালা ধুতে হবে। বাসন থালা ধুয়ে ঝাঁট ফাট দিয়ে দেয়, তারপরে পরোটা করবো। আর যদি না হয় তো আমার ভাগ্নিটাকে তুলবো, বলবো ওট, ঝাঁটটা দিয়ে আটা সেরে নিই আমি। তো যাই হোক, চলো কাজে লেগে যাই আমি। এই এখন থেকে যা কাজ, সেই রাত 12টা পর্যন্ত কাজের শেষ নেই। সেই জন্য গাইস আমি শর্ট ভিডিও করতে পারছি না, একদমই করতে পারছি না। আমার ওই চ্যালেঞ্জে ভিডিওই ছাড়া হচ্ছে না, শুধু লাইভেই জানিয়ে আসছি, আর কিছু না। কি জানি কি হবে, কটা দিন আমি থাকি। 1 মাসের কথা হয়েছে, 1 মাসের কথা হয়েছে। তোমাদেরকে আমি আজই বলে দিলাম, 1 মাসের কথা হয়েছে। এবারে 1 মাসের আগেও যেতে পারি, কিংবা 1 মাস পুরো করে যেতে পারি, কিন্তু 1 মাসের বেশি থাকবো না। আমার খুবই প্রবলেম হচ্ছে ভিডিও করার জন্য, তো খুবই প্রবলেম হচ্ছে। জেনে শুনে এরা ডেকে নিয়েছে, জানে যে আমি একটা কাজে করছি, এখানে এলে ভাসুরদের সামনে করতে পারবো না, সেটা কেউ বোঝে না। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। শরীরটা তো খুবই খারাপ, দেখতে থাকো তোমরা কি কি হয় আমার, ঠিক আছে? তো চলো আসছি পরে। দেখো গাইস, করে রেখেছি। আর ওইখানে দেখো আমার ননদ, আমার শাশুড়ির জন্য, আমার ভাগ্নির জন্য। এই দেখো গাইস, মায়ের রানীকে নাইয়ে ধুয়ে জামা প্যান্ট পরিয়ে দিলাম। বাবু দেখাও, নাও নাও, কেরম করে করেছো? ওরম করে নাও নাও, এরম করে করে তো। হ্যাঁ দেখো, এও নিয়ে ধুয়ে রেডি। দেখো ফের দেখো বালিশ চাদরগুলো কিরম ঘেঁটেছে। আমি তো জানি যে আমার দেরি হয়ে যাচ্ছে, নাইতে অত বেলা হয়ে যাচ্ছে, কি আমি আমার মেয়েকেও অত বেলা করাবো? তা তো হয় না। সেই জন্য আমি আমার মেয়েকে নাইয়ে ধুয়ে দিচ্ছি, তাতে কেউ কিছু বলুক আমার তাতে কোনো যায় আসে না। কেন দেখো, আমি সকাল সকাল নাই, আমি আমার বাচ্চাদেরকেও নাইয়ে দিই, তাই না বলো? আমার শাশুড়ি মুখ দেখছিল যে কেন নামাচ্ছিস, রোজে রোজে ঠান্ডা লেগে। আমি কিছু হবে না, আল্লাহর রহমতে নাইলে কিছু হয় না। ও বাবারে দেখো, আমার মাথা চুল করছে, একটা তেল তোমার দাদাকে বলতে হবে এনে দিতে। তো চলো চলো পরে আসছি। আর পাচ্ছি না গাইস কাজ করতে, আর শরীরে দম নেই, আর কাজ করতে পারছি না গো, আর আমার শরীরে দম নেই। ও বাবা গো, কি হবে গো আল্লাহ, শরীর খুব ক্লান্তি গাইস, খুব ক্লান্তি আছে। তো শরীর অসহায় হয়ে গেছে, কি করবো বলো তো? প্রচুর ক্লান্তি গাইস।
আলু ভাজিটা চাপাতে হবে, তেলের আলু ভাজি। কত বাসন আছে গাইস, দেখবে তোমরা নিজের চোখেই দেখো। সব বিকেলবেলা বাসন ধুলুম গাইস, তারপর আবার বাসন ধুলুম, তারপরে দেখো ফের বাসন জড়ো হয়ে গেছে। আর কেমন নিগো শরীরে, ব্যাক ক্যামেরা করি। এদিকে তেল চাপিয়েছি, এখানে আমার শাওরির খাবার তৈরি হচ্ছে। দেখো আলু কেটে রেখেছি, এই দেখো বাসন, অনেকগুলোই বাসন আছে। হ্যাঁ দেখো, দেখো ভাত ডাল তরকারি, দিনের বেলা তো দেখাইনি। দেখো তরকারি এই সবে নামালাম, ডাল। দেখো দিনের বেলার ভাত বেঁচে আছে অল্প, আবার ভাত করলাম। দেখো একা হাতে গাইস সব কিছু, আর শরীরের মধ্যে দম নেই গাইস। খুব ক্লান্তি হয়ে গেছি আমি, প্রচুর ক্লান্তি। আমি तेल गरम हो गया, होने देना, तेल वाला भाजिए ना। तेल बहुत गरम हो गया। तेल गरम हो गया इतना मम्मी, इतना सबका ना देख लिया, बस केला नहीं खाइए। ज़्यादा। যে হচ্ছে তোমার ভাত হয়ে গেলে দিয়ে দিয়ে শান্তি হয়ে যায় বাবা, জানো। চলো পরে আসবে এবারে। এই দেখো গাইস খেয়ে দিয়ে এই সবে শুলাম। এখন বাজে হচ্ছে কটা বাজে, ও বাবা 11:52, 12টা বাজতে 8 মিনিট বাকি। আর দেখো এগুলো জেগে রয়েছে, বলো যতক্ষণ আমি জেগে আছি ততক্ষণ এরা জেগে আছে। আর সেই দেখো তোমার দাদা, তো বলো তোমার দাদা ওপাশে শুয়ে রয়েছে, আমি এপাশে। চোখের এগুলো সব কালো কালো হয়ে গেছে, টেনশনের মধ্যে মনে হচ্ছে। চলো গাইস, দেখা হবে কালকে সকালবেলা একটা নতুন ভিডিওর সাথে। দেখি কালকে দিনটা কেমন হয়। তো চলো, আশা করি যেন ভালো হবে। তো চলো, আজকের ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে, শেয়ার করে, কমেন্ট করতে একদম ভুলবে না। তো চলো গাইস, কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমার পাশে দেখো। দেখো কত গাইস ঘুম পেয়েছে যে আমার চোখটা খালি বন্ধ হয়ে যাচ্ছে না। চলো, গুড নাইট।